ইলাস্ট্রেটরের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। গত পর্বগুলোতে আমরা লাইন সেগমেন্ট টুল এবং আর্ট টুলের ব্যবহার দিয়ে গেছি। এই দুইটা টুল সিমিলার ওয়েতে কাজ করে, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই পর্বে আমরা দেখবো স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল সম্পর্কে। তো চলেন আমরা পিসি স্ক্রিনে চলে যাই, আজকের ভিডিও শুরু করি। অলরাইট, প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। দেন আমরা লাইন সেগমেন্ট টুলে চলে যাব। এখান থেকে স্পাইরাল টুল নামে একটা অপশন পাবো। এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে স্পাইরাল অপশনটা চালু হয়ে যাবে। আর স্পাইরাল শব্দের অর্থ হচ্ছে যে পেঁচানো আকৃতি বোঝায়। আমরা যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে এরকম একটা স্পাইরাল আমরা পাবো, অথবা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটা স্পাইরাল অপশন আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা রেডিয়াস দেখতে পাবো। রেডিয়াস মানে আমরা বুঝি ব্যাসার্ধ। আমাদের এই স্পাইরালে ব্যাসার্ধ কত কম হবে কত বেশি হবে সেটা আমরা এখানে পয়েন্ট আকারে দেখতে পাবো। এখানে নিচে আমরা দেখতে পাবো ডেকে এখানে 80% দেওয়া আছে। আর ডেকে আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, এই যে আমাদের পেঁচানোটা, একটা পেঁচানো আরেকটা পেঁচানো থেকে কতটা কম হবে, কত পার্সেন্টেজ কম হবে, সেই পার্সেন্টেজটা আমরা এখানে ডেকোতে নির্ধারণ করে দিতে পারবো। এরপরে আমরা দেখতে পাবো সেগমেন্ট। এখানে 10টা সেগমেন্ট দেওয়া আছে। সেগমেন্ট হচ্ছে যে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আমরা একটা সেগমেন্ট ধরে নিব। তো এখানে 10টা সেগমেন্ট দেওয়া আছে। এই সেগমেন্টটা, যেমন এই সেগমেন্টটা থেকে এই সেগমেন্টটা কতটা কম দূরত্ব হবে, এইটাকে আপনার ডেকো নির্ধারণ করে দিতে হবে। এরপরে আমরা দেখতে পাবো স্টাইল। এখানে আছে ক্লকওয়াইজ স্টাইল, এটা আছে কাউন্টার ক্লকওয়াইজ স্টাইল। যে কোনো স্টাইলে আপনি স্পাইরাল করতে পারেন। এরপর আমরা যদি ওকে করে দিই, আমাদের একটা স্পাইরাল তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ডেকে আমরা কত পার্সেন্ট রাখলে ভালো হয়, সেক্ষেত্রে আমি বলবো 80% থেকে 95%-এর মধ্যে আপনি যদি রাখেন, সেক্ষেত্রে আপনি আদর্শ একটি স্পাইরাল আপনি তৈরি করতে পারবেন। তা আমরা যদি এখানে 100% করে দিই, দেখেন কি ঘটনা ঘটবে। আমরা যদি 100% করে দিই, দেন আমরা যদি এখানে ওকে করে দিই, আমাদের একটা স্পাইরাল তৈরি হবে। দেখেন একটা বৃত্তের মতো একটা স্পাইরাল তৈরি হলো। এখন এটাকে আমরা কি স্পাইরাল বলতে পারবো? না, বলতে পারবো না। কিন্তু এটা একটা স্পাইরাল হয়েছে। এখন এই স্পাইরালটা বোঝাচ্ছে না কেন? এখানে 100% আপনি ডেকে তৈরি করে দিয়েছেন, যার কারণে এখানে কোনো গ্যাপই তৈরি হয়নি। এখন আপনি যদি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে যদি আপনি 95% করে দেন, আপনি যদি 95 করে একটা স্পাইরাল তৈরি করেন, সেক্ষেত্রে দেখবেন এখানে একটা স্পাইরাল তৈরি হলো। এখানে জাস্ট 95% করে গ্যাপ কমতেছে, এদের ডেকের মানটা কমতেছে, যার কারণে একটা স্পাইরাল হয়ে গেল। এই জন্য আমরা যদি এখানে আমরা 85 করে দিই, তাহলে একটি আদর্শ মানের স্পাইরাল আমরা তৈরি করতে পারবো। এই যে খুব সুন্দর একটা স্পাইরাল তৈরি হয়ে গেল। তো এভাবে করে আপনি ডেকের মানটা বাড়ায় কমে আপনার ডিজাইনের ব্যবহার করতে পারেন। এখন যদি আপনি এখান থেকে একটা স্পাইরাল তৈরি করেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে যদি আপ অ্যারো প্রেস করেন, সেক্ষেত্রে একটা করে সেগমেন্ট বাড়বে। আর ডাউন অ্যারো প্রেস করলে একটা করে সেগমেন্ট কমবে। দেখেন আমাদের সেগমেন্টগুলো কমে যাচ্ছে। এখন এখানে কয়টা সেগমেন্ট আছে? এখানে জাস্ট 2টা সেগমেন্ট আছে। আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো এখানে আমাদের 2টা সেগমেন্ট দেওয়া আছে। আশা করি সেগমেন্টটা বুঝতে পারছেন। ওকে, এরপর ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমরা যদি একটা স্পাইরাল তৈরি করি, ওকে, আমরা একটু সেগমেন্টটা বাড়িয়ে নিই। এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে যদি সেগমেন্টটা তৈরি করতে যাই, সেক্ষেত্রে দেখবো আমাদের বড় ছোট করতে পারতেছি, আমাদের ডেকেটা বড় ছোট করতে পারতেছি কন্ট্রোল প্রেস করে। এরপর যদি শিফট প্রেস করি, সেক্ষেত্রে আমাদের যে শেপটা আছে এই শেপ অনুযায়ী বড় ছোট হবে। এবং অল্টার প্রেস করলে আমরা তো জানি যে এখান থেকে মিডল থেকে আমাদের শেপগুলো তৈরি হবে। যে কোনো শেপ আমরা অল্টার প্রেস করে ধরলে আমাদের সেন্টার থেকে আমাদের স্পাইরাল বা যে কোনো শেপ তৈরি হয়। স্পাইরাল সম্পর্কে তো একটা ধারণা পেলাম। এখন দেখব এটা দিয়ে আমরা কি কি ইউনিক কাজ করতে পারি। এখন সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব। এখন স্পাইরাল টুল সিলেক্ট করে এখানে একটা স্পাইরাল তৈরি করে নেব, একটু ছোট করে নেব। দেন অবজেক্টে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব রিপিটে। এখান থেকে চলে যাব রেডিয়াল। ওকে, এখানে কয়েকটা অপশন চলে আসছে। এটাকে কন্ট্রোল করার জন্য আমরা প্রপার্টিসটা নিয়ে আসবো। এখান থেকে প্রপার্টিসটা নিয়ে আসবো। এখান থেকে আসার পর নিচের দিকে আমরা এইখানের কয়টা রিপিট হবে সেই রিপিট অপশনটা এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। এখানে 8টা রিপিট আছে, আমরা চাইলে একটু কমাই দিতে পারি। আমরা এখান থেকে 5টা রাখবো। অবশ্যই আপনি এখানে কোনো কাজ করতে হলে অবশ্যই সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন। দেন চাইলে এখান থেকে স্টকটা বাড়াই দিতে পারেন। স্টকের এখান থেকে
স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন। এখন এখানে যে কোনো সিলেকশন করা শেপটাকে আপনি যদি যে কোনো মডিফাই করেন, অন্যান্য শেপগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এরকম করে আপনি যে কোনো ধরনের শেপ, আপনি সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারেন রিপিট অপশনটা ব্যবহার করে। স্পাইরাল দিয়ে জাস্ট আমি আইডিয়াটা দিলাম, আপনারা জাস্ট এটা নিয়ে খেলা করবেন, তাহলে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। এখানে যে কোনো একটা চেঞ্জ করবেন, প্রতিটা শেপ চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা আরেকটা স্পাইরাল তৈরি করব। দেখুন, এখানে একটা স্পাইরাল তৈরি করছেন, সাথে আরো 4টা শেপ তৈরি হলো। দেন আপনি চাইলে এখানে এটার সাথে আরেকটা শেপ তৈরি করতে পারেন। এভাবে করে এখানে একটা শেপ তৈরি করবেন, চারপাশে শেপ তৈরি হবে। এদিকে তৈরি করতে পারি, এদিকে তৈরি করতে পারি, এদিকে তৈরি করতে পারি। খুব মজার একটা ডিজাইন। এখন এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আরেকটা স্পাইরাল তৈরি করে নিব। দেন আবার অবজেক্টে চলে যাব, এখান থেকে রিপিট। দেন এখানে আমরা গ্রিডে চলে যাব, দেখবো অনেকগুলো গ্রিড তৈরি হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আপনি এটাকে বাড়াই দিতে পারেন, আরও গ্রিড তৈরি হয়ে যাবে, নিচের দিকে বাড়াই দিতে পারেন এরকম করে। দেন চাইলে এই গ্যাপগুলো আপনি কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। এখান থেকে ক্লিক করে এটা যদি নিচে নামান, সেক্ষেত্রে এটা গ্যাপটা বেড়ে যাবে। উপর দিকে নিলে এটা কাছাকাছি চলে আসবে, গ্যাপটা কমতে থাকবে। চাইলে পাশে থেকেও কমাইতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে এদিকে নিলে গ্যাপটা বাড়বে এবং এইদিকে নিলে গ্যাপটা কমবে। আশা করি গ্রিডের বিষয়টা বুঝতে পারছেন। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমরা আবার স্পাইরাল তৈরি করে নিব। দেন আবার অবজেক্টে চলে যাব, এখান থেকে রিপিট থেকে মিরর সিলেক্ট করে দিব। ওকে, এখন এটা হচ্ছে মিরর টাইপের, যখন এখানে একটা থাকবে এটা রিফ্লেক্টেড হয়ে এখানে একটা থাকবে। এখন আপনি চাইলে সিলেকশন সিলেক্ট করে এটাকে সিলেক্ট করতে পারেন। দেন এখানে যদি আপনি কোনো মডিফাই করেন, সাথে সাথে এটাও চেঞ্জ হবে। এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করার আমাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে একই শেপ বারবার দিতে গেলে বা ডাবল করতে গেলে দেখে যে অনেক সময় মিলে না, সেক্ষেত্রে মিররটা ব্যবহার করে আপনি ইউনিক ডিজাইন করতে পারেন। বেশি কিছু দেখায় ভিডিওটা লম্বা করতে যাচ্ছে না, আমরা আরও দুটো অপশন বাকি আছে, ওটা আমরা দেখব। সিলেকশন টু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে পরবর্তী অপশনটা দেখব, যে 4 নম্বর যে অপশনটা আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই অপশনটা সিলেক্ট করব এবং লেফট বাটন প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের একটা রেক্টেঙ্গুলার গ্রিড টুল তৈরি হয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, যে এখানে আমাদের চারপাশে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এখানে ভিতরে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমাদের চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো চাইলে আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দেখবো এখানে 4 কর্নারে 4টা রাউন্ডেড পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এখান থেকে যদি আমরা একটু মুভ করি, সেক্ষেত্রে দেখবো আমাদের চারিপাশ থেকে রাউন্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে ইলিপস টুলের মধ্যে এখান থেকে হ্যান্ডেলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এই অপশনগুলো আমরা আলাদা করতে পারবো, এই পাতগুলোকে আমরা আলাদা করতে পারবো। বিভিন্ন শেপ তৈরি করার জন্য এগুলো খুব প্রয়োজন হয়। আমরা সিলেকশন করলে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা আবার গ্রিড টুল তৈরি করে নিব। দেন এখানে লেফট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চাইলে উইথ হাইট বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। এখান থেকে হরিজেন্টাল ডিভাইডার চেঞ্জ করতে পারবো। হরিজেন্টাল ডিভাইডার হচ্ছে এখানে কয়েকটা এই যে হরিজেন্টাল ভাবে যে লাইনগুলো আছে, এগুলো আমরা কম বেশি করতে পারবো। আর এখানে ভার্টিক্যাল যেটা আছে, মানে লম্বভাবে যেটা আছে, এটাকে আমরা কম বেশি করতে পারবো। তো এখানে 5টা আছে, 5টা কিভাবে আছে, এখানে 1 2 3 4 5। এবার এটা কিন্তু ধরা যাবে, এটা হচ্ছে যে একটা বক্স, বা চারপাশে আমরা বর্ডারও বলতে পারি। এখন এখান থেকে আমরা স্কিউ বাড়াই দিলে গ্যাপটা বেড়ে যাবে, আর এখান থেকে স্কিউ বাড়িয়ে দিলে ভার্টিক্যালি গ্যাপটা বেড়ে যাবে। আমি একটু হালকা করে বাড়িয়ে দিচ্ছি। দেন ওকে করে দিলে একটা নতুন একটা গ্রিড তৈরি হয়ে যাবে। তো আমরা চাইলে বিভিন্নভাবে গ্রিড তৈরি করে নিতে পারি। এখন এখানে একটা গ্রিড তৈরি করব। এখন যদি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করি, হরিজেন্টালি একটা করে আমার লাইন বাড়তেছে। আমরা যদি ডাউন অ্যারো প্রেস করি, একটা করে কমতেছে। লেফট অ্যারো যদি প্রেস করি, সেক্ষেত্রে 5 থেকে একটা কমতেছে। রাইট অ্যারো যদি প্রেস করি, 5 থেকে একটা বাড়তেছে।
এখন এখানে একটা মজার টিপস আছে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখন গ্রিড টুলটা সিলেক্ট করে আমরা লেফট বাটন প্রেস করলে এখানে তো একটা অপশন আসতেছে, এখানে আমরা এসকিউর অপশনটা দেখলাম যে এখানে আমরা যদি বাড়াই কমাই সেক্ষেত্রে বিভিন্ন গ্যাপ কম বেশি হয়। তো এই জিনিসটা আমরা আগে দেখি না, আমরা বাড়ানোর পরে দেখতে পারি যে কেমন হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করতে পারি। আমরা গ্রিড তৈরি করা অবস্থায় লেফট বাটন প্রেস করে রাখবো এবং আমরা যদি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করি সেক্ষেত্রে উপর থেকে আমাদের গ্যাপটা বাড়তেছে। আমরা যদি ভি প্রেস করি সেক্ষেত্রে নিচের থেকে গ্যাপটা বাড়বে এরকম। এরপর যদি কিবোর্ড থেকে এক্স প্রেস করি সেক্ষেত্রে ডান দিক থেকে গ্যাপটা বাড়বে এবং সি প্রেস করলে বাম দিক থেকে গ্যাপটা বাড়বে। এটা হচ্ছে এসকিউ মূলত। আপনি অপশনালি করতে পারেন অথবা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করে করতে পারেন। এরপর আমরা রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবো যে এসকিউর মানটা এখানে 100% হয়ে গেছে মাইনাস, এখানে প্লাস 60% হয়ে গেছে। তো এরকম আপনি আপনার প্রয়োজন মতো তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমরা এখানে যদি আবার জিরো করে দেই, জিরো, দেন আমরা এখান থেকে আবার যদি জিরো করে দিই একটি সুন্দর রেক্টেঙ্গুলার গ্রিড তৈরি হবে। দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা রেখে একটা ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা এখানে রাখলাম, দেন সিলেকশন করব। এখন আমরা পাথফাইন্ডার টুলটা নিয়ে আসবো এখান থেকে। এটা শর্টকাট শিফট কন্ট্রোল F9, এটা প্রেস করলে আসবে বা অপশনাল থেকে আসতে পারে। এখান থেকে আমরা পাথফাইন্ডার টুলটা ব্যবহার করব। দেন আমরা এখান থেকে সিলেকশন করে এখানে যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের প্রতিটা রেক্টেঙ্গুলার বক্স আলাদা হয়ে যাবে। আমরা এটা বোঝার জন্য আমরা একটা সিলেক্ট করব, দেন আমরা ডাবল ক্লিক করব, দেখবো যে এটা আলাদা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি বা এখান থেকে বের করতে পারি। এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করে বিভিন্ন মডিফাই আমরা এখানে করতে পারি। সর্বশেষ কথা হচ্ছে যে এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, যে কাজগুলো আপনি রেক্ট্যাঙ্গল টুলে করছেন, কালার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন শেপ বিল্ডার টুল ব্যবহার করে বিভিন্ন শেপ তৈরি করা থেকে শুরু করে রাউন্ড করা থেকে শুরু করে যে কোনো কাজ আপনি এখানে করতে পারবেন। তো বিষয়গুলো এখানে আর দেখাচ্ছি না, যেহেতু পাথফাইন্ডার টুলের মাধ্যমে প্রতিটা রেক্ট্যাঙ্গুলার আমরা ডিভাইডেড করে ফেলছি, আপনি যে কোনো কাজ এখানেই করতে পারেন। ওকে, এরপরে আমরা পরবর্তী অপশনটা দেখবো, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা নিচে সর্বশেষ দেখব পোলার গ্রিড টুল। এটা সিলেক্ট করে আমরা যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে এরকম একটা পোলার গ্রিড টুল তৈরি হয়ে যাবে। দেন সিলেক্ট করা অবস্থায় আমরা যদি রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে দেখবো ভিতরের সার্কেলগুলো বাড়তেছে, ডাউন অ্যারো প্রেস করলে ভিতরের সার্কেলগুলো কমবে। দেন আমরা যদি রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে লাইনগুলো বাড়বে এবং লেফট অ্যারো প্রেস করলে আমাদের লাইনগুলো কমবে। আমরা 6টা লাইন রাখবো। দেন আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব, এখান থেকে অল্টার প্রেস করে আমরা এখান থেকে মাইনাস করব। এখন আমরা যদি এখানে এলিপস টুল সিলেক্ট করে যদি এখান থেকে একটা সার্কেল করে দিই, খুব সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে এখানে একটা কালার দিয়ে দিতে পারবো, একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, আমরা এটাকে এক কর্নারে রাখতেছি। দেন আমরা অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করে নেব। এখন চাইলে আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, শেপ বিল্ডার সিলেক্ট করে দেন এখান থেকে আমরা চাইলে একটা একটা করে মাইনাস করে দিতে পারি। এটা একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেন আমরা আরো কিছু কাজ করতে পারি, আমরা আবার একটা পোলার গ্রিড টুল তৈরি করে নেব। দেন এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আমরা সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট অল্টার প্রেস করে ডিলিট করে দেব। দেন এখানে একটা সার্কেল করে দেব।
এখানে একটা কালার দিয়ে দিব। দেন এরকম ডিজাইন করতে পারি, অথবা আমরা আরেকটা পোলার গিট টুল তৈরি করে নিতে পারি। এখানে একটা কালার দিয়ে দিব, দেন সিলেক্ট করে নিব, দেন শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এখান থেকে একটা করে ডিলিট করে দেব। দেখতেই পারলেন কিভাবে পোলার গিট টুল দিয়ে কিছু ইউনিক ডিজাইন আমরা করলাম। এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এই বিষয় নিয়ে যত প্র্যাকটিস করবেন তত বেশি ইউনিক ডিজাইন আপনারা করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।